হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল বসে পড়েছি, দেখো চাউমিনের বাটি নিয়ে। উফ, আমার যে চাউমিন হলে কী ভালো লাগে। যাই হোক, আজকে হাজব্যান্ডের মর্নিং ডিউটি, সে বললো ভাত খাবো না, ভাত খাওয়ার মন নেই, এর জন্য তাকে চাউমিন করে দিয়েছি। এটা ভেজ চাউমিন, ঠিক আছে। এটা এখানে ডিম টিম কিছু না। এদিকে মেয়ে হাজব্যান্ড চলে গেছে চাউমিন খেয়ে তার নিজের গন্তব্যস্থলে। এদিকে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে, আমারও খাওয়া হয়ে গেছে। মেয়ে ঘুম থেকে ওঠার পর মা মেয়েতে একসঙ্গে খেয়েছি, কারণ ওকে একা রেখে খেলে ও রাগ করে যে তুমি খেয়ে নিলে মা, এর জন্য ওর জন্য বসে থাকি। ঘুম থেকে উঠে তারপর একসাথে দুজনে মিলে খাই। বাবাকেও খোঁজে মাঝে মাঝে, জানে যে বাবা কাজে চলে, সেজন্য এখন আর অতটা বাবা করে না, জানে বাবা কাজে গেছে। এদিকে হাজব্যান্ড দিয়ে গেছে শঙ্কর মাছ, যেহেতু আমার মেয়ে খেতে বড্ড ভালোবাসে, আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে। এদিকে ভাবছি তাড়াতাড়ি করে মাছটা করে নিই, আর এদিকে ভাত, আমার বাসন মাজার আছে, আর মাছ ভাতটা করে মেয়েটাকে যদি খাওয়াই তারপরে আমি আমার রান্নাটা করে নেবো। আমার রান্নাটা বলতে আমি ডাল আর একটু ভেন্ডি ভাজা করব। ডাল সেদ্ধ খাবো, কারণ আমি যেহেতু মাছ খাবো না, মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, তার জন্য আমার জন্য আলাদা খাবার। আর যেদিন আমাদের ঘরে মাছ মাংস হয় সেদিন আমাদের ঘরে ঝামেলা হবেই হবে, কারণ যেহেতু আমি খাই না, ছেড়ে দিয়েছি, তো আমার হাজব্যান্ডের পছন্দ না যে এখন থেকে মাছ মাংস খাওয়া কেন ছাড়ছ। যাই হোক, যদি মন না চায় কী করবো বলো, মনের বাইরে আর যেতে পারছি না আমি। এদিকে দেখো রান্না করছি, মেয়ে এদিকে মাঝে মাঝে আমাকে ডাকছে, মা আমি আম খাবো, আমাকে আম কেটে দিয়ে যাও। আমি বলছি দাঁড়াও শোনা, আমি একটু মশলা কষিয়ে নিই, তারপর যাচ্ছি। এদিকে আমি আমার, দেখো ওর তরস হয়নি, আমি যে বলেছি ও ও ডেকেছে মানে আমাকে এখনই যেতে হবে। এদিকে দেখো সজনে ডাঁটাটা দেখে হয়তো তোমরা ভাবছো যে শঙ্কর মাছে সজনে ডাঁটা দিচ্ছি কেন। আসলে কী বলো তো, আগের দিন না ডাঁটার ঝোল করেছিলাম, সেদিকে একটা ডাঁটা পড়েছিল, আমি খেয়াল করিনি, তো সেই ডাঁটা নষ্ট হবে যার জন্য দিয়ে দিয়েছি। হাজব্যান্ডকে বললো যে ভালোই হয়েছে, কারণ মেয়েটাও মাছের মধ্যে সবজিটা পেলো। যাই হোক, এদিকে আমি চলবো এখন আমার মেয়ের কাছে। আমার মেয়ে না বড্ড দুষ্টু হয়েছে, জানে যে মা কখন আসবে না আসবে, এই জন্য আম নিয়ে প্রথমে নিজে কাটার চেষ্টা করছিলো, যখন পারেনি তখন আমাকে ডেকেছে যে মা চলো, আমাকে মা আম কেটে দাও। এদিকে দেখো মাছটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, যাতে মেয়েটা খিদে পেয়েছে হবে, এর জন্য এরকম করছে, কারণ নইলে সচরাচর আমার মেয়ে এরকম করে না। এদিকে মাছটা হয়ে গেলে ভাবছি ভাত খাইয়ে দেবো, কিন্তু না, ও ভাত খাবো না, ও আমি খাবে। এখন ওর আম খেতে মনে হয়েছে। সেদিনকে আমার এক বান্ধবীর বাড়ি গিয়েছিলো, তো মিমি ওকে যেইভাবে আমটা কেটেছে সেইভাবেই আমাকে আমটা কাটতে হবে, নইলে খাবে না। এদিকে আমি আম কেটে চলে গেছি রান্নাঘরে, যে আমার মাছের ঝোলটা কতটা হলো না হলো দেখতে। এদিকে দেখো আমার মেয়েকে, দেখো ও যে এরকম দুষ্টুমি করে আমি জানি না। আমি পরে এসে যখন ভিডিওটা এডিট করছি দেখি ক্যামেরার সামনে আমটাকে নিয়ে এসেছে, মানে যেমনটি এখন আমাকে দেখে সেরকমটি করছে। এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ ছেড়েছিল, মানে হাজব্যান্ড তো খেয়ে বললো দারুণ হয়েছে, আমার মেয়েও খুব ভালো খেয়েছে। যাই হোক, আমার যখন রান্না হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিই, তারপর আমি আমার রান্নাটা বসাই, গ্যাস ট্যাস মুছে, কারণ গ্যাস নোংরা হয়ে গেছিলো একেবারে। ওই নোংরা গ্যাসে রান্না করতে আমার ভীষণ অসহ্য লাগে। এদিকে দেখো মেয়েকে খাইয়ে দিয়েছি, খাওয়াতে খাওয়াতে মেয়েকে বলছিলাম বাবু কেমন হয়েছে, বলে কি মা বেশ ভালো হয়েছে। তোর বাবাকে বললাম যে এবার থেকে তাহলে সপ্তাহে 1 দিন করে বা 2 দিন করে নিয়ে আসতে। এদিকে মেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, বিকেলবেলা একটু বৃষ্টি হয়েছিল যার জন্য বেরোতে পারিনি, একটু আমার কাজ ছিল বাইরে। এদিকে হাজব্যান্ডের মর্নিং ডিউটি, ভাবলাম তাড়াতাড়ি চলে আসবে, ও মা দেখি আসতে দেরি হচ্ছে, তো মেয়েকে বললাম তুমি খেয়ে নাও, তোমাকে একটু দুধ খাই দিই। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে একটু দুধ খাওয়াচ্ছি। এদিকে আমার কিছু মুড়ি সদাই ছিল, যেটা 2 দিন আগে আনা হয়েছিল, কিন্তু আমার ঠিক গুছিয়ে উঠতে পারি না, এত কাজ থাকে না, শুধু সংসারের কাজ তো আমার থাকে না, সংসারটা বাদ দিয়েও আমার জুয়েলারির কাজ থাকে, যেটা আমাকে দেখো করতেই হবে, না করলে নয় বললে হয় না, কারণ এটা আমার উপর ডিপেন্ড করে আমি করবো কি না, কিন্তু আমি তো জানি আমি করব, কারণ এটার মধ্যে আমার প্রচণ্ড ভালোবাসা ভালো লাগা মিশিয়ে আছে। যাই হোক, কাজ তো করতেই হবে, আর যেটা ভালো লাগে তো সেই কাজটা আমার মনে করি সেটা আগে করা দরকার। এদিকে দেখো মুদি সদাই এগুলো গুছিয়ে নিচ্ছি, যাতে আমি আমার কাজ নিয়ে বুঝতে পারি একটু কাজ আছে। চলো আজকে ভিডিওটা এতটাই, তোমাদের সবাই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর বলো ভিডিওটা কেমন হয়েছে। যদি আমার ভিডিও কোথাও তোমাদের মনে হয় যে খারাপ লাগছে, বা দেখো আমি তো এডিটিং করতে খুব একটা পারি না, যদি তোমরা কেউ দেখে বলতে পারো যে এটা ভালো হচ্ছে না বা এটা খারাপ হচ্ছে, যে ভুল হোক বা ঠিক হোক, তোমরা যদি কমেন্টে জানাও আমি খুব খুশি হব। চলো আজকের ভিডিও
ভিডিওটা এতটা, টাটা, বাই বাই।